এবার যেটা করব আমরা এমএস ওয়ার্ডের মেলিংস ট্যাবের ভিতর থেকে একটা কাজ শিখবো, যে কাজটাকে বলা হয় মেল মার্জ করা। মেল মার্জ কি? মেল মানে তো পাঠানো, আমরা মেল করি, ইমেল করি। তো মেল মার্জের কাজ হচ্ছে, মেল মার্জ হচ্ছে একটা প্রসেস। মেল মার্জ ইজ এ প্রসেস টু ক্রিয়েট এ লেটার, একটা চিঠিকে অথবা কোনো একটা ডকুমেন্টকে, ফর সেন্ড ইট টু ডিফারেন্ট রেসিপিয়েন্টস। অর্থাৎ একটা চিঠিকে অনেকের উদ্দেশ্যে তুমি পাঠাতে চাইছো, ঠিক আছে, অনেকের উদ্দেশ্যে। মানে আমি ধরে নাও আমার স্কুলের যত ছাত্রছাত্রী আছে সবাইকে আমি চিঠি করতে চাইছি, একটা লেটার লিখতে চাইছি যে এত তারিখে আমার স্কুলে কালচারাল প্রোগ্রাম আছে, সবাই আসবে। শুধু প্রত্যেকটা স্টুডেন্টের নাম আর বাবার নাম এগুলো অ্যাড্রেসের ওপরে বসবে, চিঠি একটাই। তাহলে অতজন স্টুডেন্টের আলাদা করে লিখতে গেলে তো প্রচুর টাইম লাগবে। সেক্ষেত্রে তুমি যে জিনিসটা করতে পারো, এই মেল মার্জ করতে পারো, ঠিক আছে। তাহলে কি করে মেল মার্জটা করবে? মেল মার্জ করার জন্য তোমাকে, হ্যাঁ অবশ্যই চিঠি পাঠাতে যাও বা যাই করতে যাও, যাদেরকে পাঠাবে তাদের ঠিকানাটা তোমার সেভ করা থাকতে হবে। যদি সেভ করা না থাকে তাহলে তোমাকে এন্ট্রি করতে হবে। আর তোমার ধরনের 100 জন স্টুডেন্ট আছে, 1 লক্ষ জন স্টুডেন্ট আছে, যতজন স্টুডেন্ট থাক কোনো অসুবিধা নেই, তাদের নাম যদি থাকে, যেমন স্কুলে তোমাদের নাম আছে কি নাই, অনলাইনে বা কম্পিউটার এন্ট্রি করা আছে কি নাই, আছে, দেখবে পোর্টালে এন্ট্রি করা আছে, তাহলে তোমাদের ডেটা তো পেয়ে যাচ্ছে। সুতরাং মেল মার্জ করা কোনো কঠিন কাজ নয়। তাই তোমাদের নাম অ্যাড করতে, তোমরা এখানে প্র্যাকটিস করতে গেলে তোমাকে প্রথমেই কী করতে হবে, রেসিপিয়েন্টস মানে হচ্ছে প্রাপক বা গ্রাহক, যে চিঠিটা নেবে, রিসিভ করবে যে, ঠিক আছে, তাদের ঠিকানাটাকে অ্যাড করে নাও। তাহলে তোমরা প্রথমে এটা অ্যাড করবে, ঠিক আছে। মেল মার্জ শুরু করার আগে তাদের ঠিকানাটা কী করবে, প্রথমে অ্যাড করবে। তাহলে ঠিকানা অ্যাড করতে গেলে এই যে স্টেপটা লেখা আছে, স্টেপটা পরপর ফলো করবে। প্রথমে সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক করবে, যে সিলেক্ট রেসিপিয়েন্ট লেখা আছে। তারপরে কোথায় আছে টাইপ নিউ লিস্ট। নিউ লিস্ট কেন? কারণ আমি নতুন নাম এন্ট্রি করবো, তার জন্য নিউ লিস্ট। আর যদি তোমার আগেকার নাম করা এন্ট্রি করা থাকে তখন 2 নাম্বারটা এক্সিস্টিং লিস্ট। তাহলে একবার এন্ট্রি করলে তো প্রত্যেক দিন আর এন্ট্রি করতে হবে না। আমি যদি এখন তোমাদের সবার নাম এন্ট্রি করে রাখি তাহলে আমাকে আর বারবার এন্ট্রি করতে হবে না কিন্তু, ঠিক আছে। তাহলে টাইপ নিউ লিস্টটা ইউজ করবো আমরা। টাইপ নিউ লিস্টের পর কী বলেছে, ক্লিক কাস্টমাইজ কলামস, ডিলিট ইয়েস, অ্যাজ দ্য সেম প্রসেস ডিলিট দ্য অল ফিল্ড, তারপরে ক্লিক অ্যাড, তারপরে নেম, রোল, নেম, কেয়ার আপ, অ্যাড্রেস এগুলো অ্যাড করে নাও। তারপরে 5 জনের ঠিকানা অ্যাড করো, অ্যাড করার পর একটা নাম দিয়ে এটাকে সেভ করে রাখো। এই যে এইটুকুটা স্টেপ, ঠিক আছে, এইটা ভালো করে ফলো করো। আমি কী করছি দেখো, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আমি এটা একটাই পাতা থাকলো আমার, ঠিক আছে, দেখে নাও ভালো করে। এখানে কটা পাতা আছে, একটা নতুন ডকুমেন্ট নিলাম। তো এখানে আমরা তো এখন কিছু করছি না, চিঠি লিখছি না। প্রথমে আমরা কি করব, মেলিংস ট্যাবে যাব, সিলেক্ট রেসিপিয়েন্ট, টাইপ নিউ লিস্ট। এই যে উইন্ডোটা এলো, আমাদের এই উইন্ডোতে কি হবে, টাইপ নিউ লিস্টে এইখানে তুমি ঠিকানা ডাইরেক্টলি অ্যাড করতে পারো, কিন্তু টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অনেক কিছু জিনিস দেওয়া আছে, অ্যাড্রেস এরকম দেওয়া আছে। তো আমি এইভাবে হেডিংগুলো চেঞ্জ করে দিই, ঠিক আছে। চেঞ্জ করবো কি, আমার কি দরকার, একজনকে চিঠি পাঠাতে গেলে যাকে পাঠাবো তার নাম, বাবার নাম, অ্যাড্রেস, পোস্ট অফিস, পিন নাম্বার, এগুলো থাকলেই তো হবে, বেশি কিছু দরকার নেই, ঠিক আছে। তাহলে এইগুলোকে আমি ডিলিট করে দেবো। তার জন্য আমি কাস্টমাইজ কলামসে ক্লিক করতে বলেছিলাম। স্টেপের লিখবার লেখা আছে কাস্টমাইজ কলামস, দিয়ে কি বলা আছে, ক্লিক ডিলিট। ওইখানে স্টেপে লেখা আছে কাস্টমাইজ কলামসের পর ক্লিক ডিলিট লেখা আছে, তারপরে ইয়েস, মানে অর্থাৎ এই যে হেডিংগুলো আছে, এই হেডিংগুলো, ফিল্ড নেমগুলো, হেডিংগুলোকে ফিল্ড বলা হয়, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলোকে ডিলিট করে দাও, ডিলিট ইয়েস। অ্যাজ দ্য সেম ওয়ে বা সেম প্রসেস ডিলিট দ্য অল ফিল্ড, সবগুলোকে ডিলিট করে দাও, ডিলিট ইয়েস, ঠিক আছে। তুমি শর্টকাটে করতে পারো কিবোর্ড থেকে। কীভাবে, এখানে কিসের তলায় দাগ আছে, কোন অক্ষরের তলায়, ডি টিপলাম। এখানে ইয়েসের জন্য কি টিপতে হবে, কি করে বুঝলে, ওয়াইয়ের তলাতে দাগ দেওয়া আছে, তাহলে ওয়াই, ঠিক আছে, ওয়াই, তাহলে ডি ওয়াই, শর্টকাটে ডি ওয়াই, হয়ে গেল, ঠিক আছে। যে অক্ষরের তলায় দাগ থাকবে কিবোর্ড থেকে সেই অক্ষরটা টিপলে কিন্তু তার কাজ হবে, ওকে। এবার এ টিপলে অ্যাডের কাজ হবে, ঠিক আছে, কিবোর্ড থেকে এ টিপো তাহলে অ্যাডের কাজ হবে। অ্যাড মানে এবার আমি নতুন নিজের মতন করে ফিল্ড তৈরি করবো। এটা হেডিং তৈরি করছো, তুমি নাম এন্ট্রি করছো না, এটা কি করছো, হেডিং তৈরি করছো। তাহলে প্রথমেই ধরো আমি এন্ট্রি করতে গেলে নেম নিব, এনে এমি নেম, নাম তো এন্ট্রি করতে হবে, তাই না। আচ্ছা, এনটা বড় হাতের করে দিই, নেম, ওকে করলাম। তাহলে একটা হেডিং তৈরি হলো নেম। আর কি নেব, কেয়ার আপ, বাবার নাম, তাই না। তাহলে কেয়ার আপটা সিও লিখবে, এরকম সিও লিখবে, খবরদার এই স্ল্যাশ দিয়ে দিবে না। স্ল্যাশ দিয়ে মনে অনেক সময় নেয় না, নিচ্ছে কিনা দেখি, নিয়েছে, কিন্তু ফুটকি দিয়ে নেয় না, দেখবা, রিনেম করি, ফুটকি দিলে মনে হয় নেবে না, ডট দিলে নেবে না, ঠিক আছে। তাই আমরা কি করব, তুমি স্ল্যাশ দিতে পারো যখন নিচ্ছে, তাহলে দিতে পারো, কিন্তু নেয় না সাধারণত, অন্য ক্ষেত্রে প্রবলেম করে। তো সিওই লিখে দাও, ডাইরেক্টলি কি লিখে দিলাম, সিও, কোনো অসুবিধা নেই। তারপরে অ্যাড্রেসের জন্য আমরা ভিলেজ পোস্ট আলাদা করে নিতে পারি, আমি একটু শর্টকাট করার জন্য এডিডি লিখে দিলাম, অ্যাড্রেস, ঠিক আছে।
এডিডি লিখে দিলাম। তোমরা কি করবে, তোমরা ভিলেজ নিবে, পোস্ট নিবে, পিন নিবে, ঠিক আছে, তিনটে জিনিস আলাদা আলাদা করে নিবে। আমি এখানে নিলাম অ্যাড্রেস, তারপরে কি নিয়ে নিলাম, পিনটা নিয়ে নিই, আর কিছু নেবো না, ঠিক আছে, পিন। তাহলে এই চারটে জিনিস নেম, কেয়ার অফ, অ্যাড্রেস আর পিন দিয়ে ওকে করো। তাহলে হেডিং চেঞ্জ হয়ে গেল, নেম, কেয়ার অফ, অ্যাড্রেস, পিন। ওখানে তো অনেক রকম জিনিস ছিল। এবার এইখানে এই ঘরগুলো একটা টেবিল ভেবে না, এটা কি একটা টেবিল। এমএস ওয়ার্ডে যেমন টেবিল শিখেছি, টেবিলে এন্ট্রি করছিলাম, এই টেবিলে তুমি এবার যাদেরকে চিঠি পাঠাবা তাদের নাম অ্যাড করে রাখো। একবার অ্যাড করে রাখলে আর ভবিষ্যতে ওদের জন্য অ্যাড করতে হবে না, ওদেরকে যখন খুশি যা খুশি যে কোনো চিঠি পাঠাতে পারবা, অন টাইম অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে আমি যাকে যাকে পাঠাবো, হ্যাঁ প্রথমে তোমার নামটা অ্যাড করে দিই, UTPL উৎপল সরকার, না উৎপল সরকার, বাবার নাম UTTAM উত্তম SARKR সরকার, অ্যাড্রেস RAMPL রামপাল, পিন 74215 ট্যাব মারলাম, পাশের ঘরে চলে এলো। তোমার নাম বলো, TITHISINGH সিংহ, বাবার নাম SATYANARAYN নারায়ণ SINGH, ঠিক আছে। আচ্ছা তোমার হচ্ছে বাইকপাড়া, বাইকপাড়া, আচ্ছা 74215, তোমার নাম হ্যাঁ BINITA, তাই তো, SINGH, ঠিক আছে। মৃন্ময় বিমল, BIMAL বিমল SINGH সিংহ, বাইক PIKPAR হবে, ঠিক আছে, PAR, বাইকপাড়া। আচ্ছা ট্যাব মারলাম, আমি আরও কিছু নাম দিয়ে দিই, ঠিক আছে। অমিত দাস, এর বাড়ি হচ্ছে LLGL লালগোলা, কিন্তু বাবার নাম লালগোলা লিখে দিয়েছি, হ্যাঁ অমিত দাস SUMIT, সুমিত দাস, বাবার বাড়ি LLGL লালগোলা, লালগোলা, এটা ঠিক করি, LL লালা গোলা 74214, একটা একটা দুটো তিনটে চারটে আরেকজনের এন্ট্রি করি, ঠিক আছে। হ্যাঁ আমার নাম বিপ্লব সাহা, রাজারামপুর, হয়েছে, 5 জনের দিলাম। এবার আরও এইভাবে অ্যাড করে নিবে যতজন আছে। আমি আপাতত 5 জনের দিয়ে এটাকে কী করবো, ওকে করবো। ওকে করলে একটা নাম চাইবে, কেন, যে তুমি এটাকে সেভ করে রাখো। তাহলে ওকে করলাম কোন একটা নাম, তাহলে আমি এটার নাম দিলাম RYCTC 2025। ভবিষ্যতে কী হবে, এই যে উপরে যে নামগুলো দেখছো না, এই যে CITA 27, এই নামগুলো, অর্থাৎ এরকম নাম দিয়ে অনেক সেভ করা আছে ঠিকানা কিন্তু, ঠিক আছে। আগেকার যে RSC 28, 25, 24 সব সেভ করা আছে, এর মধ্যেও নাম আছে কিন্তু, হ্যাঁ মানে আমি এরকম সেভ তোমাদের বোঝার জন্য, তোমরা যাতে মনে রাখতে পারো, RYCTC আমি 2025 নামে এটাকে সেভ করে রাখলাম, দিয়ে এটা সেভ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই স্টেপটা ফার্স্ট কাজ আমাদের, এই কাজটা হলো অ্যাড রিসিপিয়েন্ট, মানে ঠিকানাগুলো অ্যাড করে নিতে হবে। এবার মেল মার্জে আসবো আমরা, মেল মার্জে স্টেপে আসবো, ঠিক আছে। এবার নিচের যে স্টেপটা সেটা হচ্ছে মেল মার্জ করার স্টেপ। তাহলে মেল মার্জের কাজ কি হচ্ছে, যে আমি কাউকে চিঠি একটা পাঠাবো, ওদেরকে চিঠি পাঠাবো, তার চিঠিটাতে তোমাকে লিখতে হবে, একটা চিঠি লিখতেই হবে তোমাকে, ঠিক আছে। তাহলে প্রথমে কি করবে, ইউজ এক্সিস্টিং লিস্ট করো, সিলেক্ট ডাটাবেস নেম, ওপেন করো, তারপর রাইট লেটার অন দ্য ডকুমেন্ট, লেটারটা লিখো, তারপরে সেট দ্য কার্সার অ্যাট দ্য পার্টিকুলার পজিশন, ইনসার্ট মার্জ ফিল্ড, ক্লিক অন নেম, এই যে স্টেপটা ফলো করো, ঠিক আছে। আমি দেখাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবে, স্টেপ দেখে বুঝতে পারবে না, দেখার পর স্টেপটা তোমার মনে হবে হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার চিঠিটা লিখে নেওয়া, প্রথমে চিঠিটা লিখে নাও। তাহলে চিঠি লিখতে গেলে আমাদেরকে প্রথমে কী করতে হবে, যাকে চিঠি পাঠাবো তাকে তো কী লিখতে হবে, টু লিখতে হবে, টু পর তার এখানে কী বসাতে হবে, নেম বসাতে হবে, নেম তো জানি না আমি কাকে কাকে পাঠাবো, তারপরে তার কী বসাবো, কেয়ার অফ বসাবো, তাহলে এগুলো ফাঁকা রেখে দিই, তারপরে আর কী বসাবো, অ্যাড্রেস বসাবো, ADD, আচ্ছা ছোটো তো ADD লিখে দিলাম, ঠিক আছে, অ্যাড্রেস বসাবো, তারপরে তার পিন বসাবো, এইটা। এবার এখানে তুমি যদি তারা সেই রকম ব্যক্তি হয় তাহলে স্যার সম্বোধন করতে পারি, অথবা ম্যাডাম সম্বোধন করতে পারি, ঠিক আছে। যেমন স্যার স্ল্যাশ দিব, স্যার ম্যাডাম বলতে এখানে স্ল্যাশ দিয়ে শিফট টিপেছিলাম বলে এইটা স্যার বা ম্যাডাম বলতে পারি, ঠিক আছে। অথবা যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে কিছুই না বলতে পারি আমরা, ঠিক আছে, ডাইরেক্টলি। এবার হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট লিখতে পারি। তো এবার আমি ডাইরেক্টলি এবার চিঠিটা এখানে লিখে দিই, ঠিক আছে। তাহলে চিঠি লিখছি আমি, আমার দুটো প্যারাগ্রাফ নিলাম, এই হচ্ছে চিঠি, ঠিক আছে। একে জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে নিই, এটাকে ট্যাব মারো একটা, এরকম করে দাও, ট্যাব মারো, এটা চিঠিটা কে করছে, যে করছে, ধরে নাও এখানে তার নাম লিখে দাও, এখানে তার নাম লিখে দিলাম, যে
এইখানে কি কার্সারটাকে নিয়ে গেলাম, কি করে নিয়ে যাচ্ছি কার্সারটা, ট্যাব মেরে মেরে, স্পেস মারলে সময় লাগবে, ট্যাব মারলে বেশি যাবে, দেখেছে? দেখো তুমি যদি ট্যাব মারো হাফ ইঞ্চি করে এগোবে, উপরে রুলারটা ফলো করে হাফ, 1 ইঞ্চিতে কার্সার চলে গেছে, হাফ হাফ, বুঝতে পারছো তো? আর স্পেস মারো, দেখো একটা করে অক্ষর এগোতে যতটা টাইম লাগে একটা স্পেস অতটা, ঠিক আছে? স্পেস মেরে প্রচুর টাইম লাগবে ট্যাব মেরে, ঠিক আছে? আমি হয়তো লিখলাম YOURSEORFAITHAFULLY, ইউর স্পেস ফুললি কথাটা লিখে দিলাম। এবার নিচে নাম দিয়ে দিলাম, কোন একটা নাম, যে চিঠি করছে তার নাম দিয়ে দিলাম, ঠিক আছে? সাপোজ আমি নাম দিয়ে দিলাম এখানে এ সরকার চিঠিটা করছে, ঠিক আছে? ডট দিয়েছি তাই এটা নাম্বারিং হয়ে গেছে, ঠিক আছে? এ সরকার, বেশি হয়ে গেল, এখানে কার সাথে আগে নিয়ে এসে ব্যাক স্পেস মারবে, তাহলে এখানে কাটতে কাটতে আসবে, এখানে এই চিঠিটা করছে, এইটা হচ্ছে তোমার চিঠি, চিঠি লেখা হয়ে গেছে। এবার কাজ হচ্ছে আমাদের এখানে নামটা কি বসবে ওই ডেটাবেস থেকে, এবার ওই স্টেপটা ফলো করো, এই স্টেপটা ফলো করবে, এখানে যেটা লেখা আছে ক্লিক সিলেক্ট রেসিপিয়েন্টে ক্লিক করবে, তোমার ডেটাবেস যেখানে নামটা আছে ইউজ এক্সিস্টিং লিস্ট, কি নামে সেভ করেছো মাথায় তো আছে তোমার, হ্যাঁ, দিয়ে ডাটাবেসের নামটা সিলেক্ট করে ওপেন করে দেবে, ঠিক আছে? দেখি কি হয়। আমি সিলেক্ট রেসিপিয়েন্টে যাব, দিয়ে ইউজ এক্সিস্টিং লিস্ট, ঠিক আছে, সিলেক্ট করলাম, কি নাম দিয়েছিলাম আমি ওটা, এইটা 25, এইটা সিলেক্ট করব, দিয়ে কী করবো, এটাকে ওপেন হওয়ার ফলে কিছু হয়েছে ঘটনা, কিছু এইখানে একটা, এটা ইনঅ্যাক্টিভ ছিল, এটা ইনঅ্যাক্টিভ ছিল, এগুলো ইনঅ্যাক্টিভ ছিল, এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এগুলো ইনঅ্যাক্টিভ ছিল সব, ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এবার কি করবে, এই যে ইনসার্ট মার্জ ফিল্ড আছে না, ইনসার্ট মার্জ ফিল্ডের এই ড্রপ ডাউনে ক্লিক করো, দেখো ওই তোমার ওই নামগুলো দেখাবে, তোমার টেবিলে হেডিংয়ে যে নামগুলো দিয়েছে, নেম, কেয়ার অফ, অ্যাড্রেস, এগুলো দিয়েছিল না, তাহলে এইখানটায় কি বসবে, কোনটা বসবে, নেমটা বসবে, নেম মনে আছে না, কিন্তু এই নেমটা চেঞ্জ হয়ে যাবে, এটা এখন আপাতত এইভাবে বসবে, ঠিক আছে? তাহলে এই ঘরে কার্সার রাখবো, এখানটা কি বসাবো, কেয়ার অফ, তুমি যদি এখানে অ্যাড্রেস বসে দাও তাহলে কেয়ার অফের ঘরে অ্যাড্রেস বসে যাবে তখন, ঠিক আছে? পিন, আচ্ছা অ্যাড্রেসের ঘরে কি করলাম আমি, অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেস, আর পিনের ঘরে পিনটাকে বসিয়ে দিলাম, হ্যাঁ? এবার এখানে হয়তো স্টুডেন্টকে যদি করছি আমি, তাহলে ডিয়ার স্টুডেন্টের নামটা এখানে বসিয়ে দিলাম, আমার ডিয়ার স্টুডেন্টের নামটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আবার নেমটাকে বসিয়ে দিলাম। এবার কি হলো, এই পাতাটা রেডি হলো আমার, এবার এখান থেকে এবার ফিনিশ করতে হবে, ফিনিশ করলে তৈরি হবে, ঠিক আছে? কি করে ফিনিশ করবো, সব লাস্টে দেখো ফিনিশ অ্যান্ড মার্জ লেখা আছে, ফিনিশ অ্যান্ড মার্জ, প্রিন্ট করতে পারো, সেন্ড মেল মেসেজ করতে পারো, তো মেল করা যাবে না এখন, কারণ মেলিং ব্যাপারটা পরে দেখাবো তোমাদের, ঠিক আছে? মেলিং ব্যাপারটা, মেলিং শিখবা আগে, মেল আইডি তৈরি করবা তারপরে, ঠিক আছে? আপাতত এইটা শিখো যে আমি পাতাটা প্রিন্ট আউট করবো, দিয়ে চিঠিটা পোস্ট করবো আমি, ঠিক আছে? তাহলে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, ঠিক আছে, প্রথম অপশানটা ক্লিক করো, দিয়ে সবগুলোকে প্রিন্ট আউট করবে না, নির্দিষ্ট কোনো যে 1 থেকে 5, তোমার যদি 1000 থাকে তার মধ্যে চাইছো 1 থেকে 100 জনকে চিঠি পাঠাবো, ঠিক আছে? 1000 মধ্যে 1 থেকে 100 জনকে চিঠি পাঠাবে, তখন তুমি কি করবে, এখান থেকে ফ্রম 1 থেকে 100 পর্যন্ত লিখে দিলেই হবে, ঠিক আছে? তাহলে আমি অল করবো, আমার তো 5টা আছে তাই না, দিয়ে ওকে করে দাও, দেখো সবারই চিঠি তৈরি হয়ে যাবে, অল করে দিলাম। এবার এসছে উৎপল সরকার, উত্তম সরকার, রামপাল, ডিয়ার উৎপল সরকার চলে এসছে 1 নম্বর পাতা, 2 নম্বর পাতায় চলে যাও, ডিয়ার তিথি, ডিয়ার তিথি এসছে, আর চিঠি সবগুলো এগুলো কিন্তু একই থাকবে, ঠিক আছে? এই দেখো মিনিতা, এবার বিপ্লব, অমিতের পরে এই দেখো বিপ্লব সাহা, হ্যাঁ এটা তো একজনকে পাঠানোর জন্য উইশ করা, বার্থডে উইশ তো একজনকে করা যায়, হ্যাঁ? এটা কি হচ্ছে অনেক জনের জন্য, ওইখানে যদি আমার 100 জনের নাম থাকতো এখানে 100 জনেরই চিঠি তৈরি হয়ে যেত, ওইখানে 1000 জনের নাম থাকলে 1000 জনেরই চিঠি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে মজা। তাহলে এইখানে দেখো, এই দেখো হয়েছে। আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি তোমার, এটা কিন্তু আলাদা একটা ডকুমেন্ট, এটা বন্ধ করে দিলে কোনো অসুবিধা নাই, মেন ডকুমেন্টটা তোমার রেখে দিতে হবে, এটা নো করে দাও, সেভ করলাম না, নো করে দিলাম, এই দেখো মেন ডকুমেন্ট কিন্তু এটা আমার। এইখানে যদি তুমি এটাকে কালার করে দাও, তুমি চাইছো, বললাম যে এটা একটু কালার করো, হোমে গিয়ে এটাকে একটু বোল্ড করলাম, এটা একটু এদের মধ্যে গ্যাপিংটাকে কমিয়ে দিলাম, রিমুভ করে দিলাম, এবং এর কালারটা আমি চেঞ্জ করে এই কালার করে দিলাম, সাইজটা একটু বড় করে দিলাম, এরকম, ঠিক আছে? তাহলে কি হবে, তুমি আবার যখন ফিনিশ করবে, মেলিংসের মধ্যে গিয়ে যখন ফিনিশ করবে ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, আবার ডকুমেন্ট তৈরি হয়ে যাবে এবং ওই স্টাইলে আসবে, উৎপল সরকার, এরা, বুঝতে পারছো? তাহলে মেন ডকুমেন্টটা আমাদের রেখে দিতে হবে, মেন ডকুমেন্ট এখানে আছে, দেখো 3টে ডকুমেন্ট, দেখো এইটা একটা লেটার 2 নামে তৈরি হলো, এটা আমাদের মার্জ হওয়ার পর তৈরি হলো এটা। এবার এই চিঠিটাকে তুমি প্রিন্ট আউট করে নাও, দিয়ে যতজন আছে ততজনকে পাঠিয়ে দাও, ঠিক আছে? এইটা
এই যে বুঝতে পারছো, তাহলে যতজন আছে ততজনের তৈরি হয়েছে, 5 জন ছিল 5 জনের তৈরি হয়ে গেছে। তোমার ডেটাবেসে যদি মানে যেখানে নামটা সেভ করছো ওখানে যদি 100 জনের নাম থাকে 100 জনের নামেই তৈরি হয়ে যাবে। বিয়ের কার্ড কটা করে, বিয়ের কার্ডে তো নাম থাকে না লেখা, নাম লিখতে হয় তোমাকে বাড়িতে বসে, তাই না? যদি তুমি নাম দিয়ে দিত তাহলে নাম লিখে মার্জ করে দিত, যেহেতু জানতে হবে সিস্টেম। তবে মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট অনেকটা এই সিস্টেম। তোমাদের নাম টাম সবই তো আছে, দেখবে তোমার নাম্বারগুলো কী কী হবে চেঞ্জ সেইগুলো আলাদাভাবে বসায়, হ্যাঁ, কিন্তু ফরম্যাট ডিজাইন সব একই থাকে, ঠিক আছে? ওটা তোমাদের দেখিয়ে দেবো কীভাবে অ্যাডমিটগুলো করে, ঠিক আছে? কিন্তু এইখান থেকে হয় না, ওটা আলাদা সিস্টেম, এই প্রসেসেই হতে পারে। আচ্ছা, এই যে চিঠিটা পাঠালাম আমি এবার অন্যজনকে পাঠাবো, এটা ডিলিট করে দিই, ঠিক আছে? আচ্ছা, অন্যজনকে পাঠাবো, গুড, মানে এদিকে পাঠাবো না, এই চিঠিটাই অন্যজনকে পাঠাবো। আরও তো ঠিকানা অ্যাড করা আছে আমার, তাই না? তাহলে চিঠিটা এবার ওদেরকে অ্যাড করবো, এটা কাটি, আচ্ছা এখানে কাটি। আচ্ছা, আমি এখানে কি করব, ইউজ এক্সিস্টিং লিস্টে যাব, দিয়ে অন্য একটা ডেটাবেসের নাম সিলেক্ট করব, আর ওসিডিসি 25 লেখা আছে দেখতে পাচ্ছ, এটা সিলেক্ট করলাম, দিয়ে ওপেন করলাম। এবার এই মার্জ ফিল্ডে যাই, কার্সারটা এখানে রাখি, মার্জ ফিল্ডে গিয়ে নেম আছে, কেয়ার অফ আছে, এখানে সিও আছে, অ্যাড্রেস আছে, পিনও আছে, এই কটা জিনিসই আছে, তাই না? তো এবার নাম কাদের আছে দেখে নিই আমি, মার্জে গিয়ে ইন্ডিভিজুয়াল, ওকে, অমিত দাস, সুমিত দাস পাইকপাড়া একটা, সুমনা সরকার, কাঞ্চন সরকার, রামপাল, সাগর আলী, আসগর আলী হরিপুর, কে আছে জানি না আমি, মনে এসছে লিখে দিয়েছি, ঠিক আছে? দীপঙ্কর রয়, কৌশিক রয়, লালগোলা, পিন নাম্বার আবার 742151, ঠিক আছে? তাহলে দেখো সুমন ঘোষ, তাহলে এইভাবে এদের নাম আলাদা 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 নামে সেভ করা আছে, ঠিক আছে? তাহলে এদের জন্য চিঠি তৈরি হয়ে গেলো, তাহলে একই চিঠি আমি ওদের নামে তৈরি করতে পারছি। আচ্ছা, এবার আর একটা জিনিস দেখি যে আমার আরও কিছু এক্সট্রা আছে কিনা যাদের নামে আমি এটা তৈরি করতে পারবো, আমার কোনো এক্সট্রা নাম সেভ টেভ করা আছে কিনা একবার দেখে নিই, ঠিক আছে? যদি থাকে কোনো একটা এক্সেল কপিতে লেখা নাম তাহলে সুবিধা হবে। মাই কম্পিউটারে গেলাম, ডি ড্রাইভের মধ্যে কোনো একটা এক্সেল কপি আছে যেখানে আমার নাম থাকবে, দেখি আছে কিনা, সেরকম ভাবে নাম দেখতে পাচ্ছি না তো আমি, এখানে ডি ড্রাইভে নাই, ডাউনলোডের মধ্যে কিছু আছে কিনা, আচ্ছা দেখে নিই, আমি আগে আপাতত এটাকে পজ করে রাখি, ঠিক আছে? আচ্ছা, এইখানে তাহলে আমরা স্কুল পেয়েছি, আমরা স্কুলের নাম পেয়েছি দেখতে, আমি এই স্কুলগুলোকে চিঠি করতে চাইছি, হ্যাঁ এগুলো চিঠি অন করেছি, ঠিক আছে? এইগুলোকে আমরা চিঠি করতে চাইছি। তাহলে চিঠি করতে চাইলে আমাদের যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টে গেলাম, ঠিক আছে? তাহলে এখানে তো নেম লেখা আছে, এখানে নেম লেখার জায়গায় কি লিখবো আমরা, SCHOOL, স্কুল নেম, ঠিক আছে? স্কুল নেম নিলাম, আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট, এখানে নাম দিয়ে দিলাম কোড, CODE, কোড বলতে এটাকে বলা হয় ইউডাইস কোড বলা হয়, UDISC, ইউডাইস কোড, ঠিক আছে? যে কোডটা আছে প্রত্যেকটা স্কুলের একটা কোড আছে, এটাকে ইউডাইস কোড বলা হয়, ইউডাইস কোড দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে একটা লিখে দিলাম ডিপার্টমেন্ট, DPT, কোন ডিপার্টমেন্ট, কোথায় লিখলাম, হ্যাঁ ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট আছে, আর কি লেখা হচ্ছে কোন ডিপার্টমেন্টের আন্ডার আছে স্কুলটা, এবং এখানে পিন নাম্বার না দিয়ে এখানে জাস্ট লিখে দিলাম, কিছু লিখলাম না, ক্যাটাগরি আর ডিআর না ডিআর লিখলাম না, ঠিক আছে? এই কথাটা লিখলাম না। আমি তাহলে এই স্কুলগুলোকে চিঠি করব, ঠিক আছে? তাহলে কার্সারটা এখানে রাখবো, তার আগে আমাকে কি করতে হবে, ইউজ ওইটাকে সিলেক্ট করতে হবে, না হলে তো এইগুলো চলে আসবে, যে আগেকার যেটা আছে নেম টেমগুলো চলে আসবে, তাই না? তাহলে ইউজ এক্সিস্টিং লিস্টে যাব, এখানে গিয়ে স্কুলটা কোথায় সেভ করেছিলাম, ডেস্কটপে না, ডেস্কটপে কি নাম ছিল, স্কুল নামে না, স্কুল কই, এই দেখো স্কুল, সিলেক্ট করলাম, ওপেন করলাম, দিয়ে ওকে করে দিলাম, ঠিক আছে? এবার ফিল্ডের নাম দেখো, এই যে স্কুল সিরিয়াল নাম্বার, স্কুল নেম, SCHCD, স্কুল ম্যানেজমেন্ট, স্কুল ক্যাটাগরি লেখা আছে। তাহলে আমি এখানে প্রথমেরটা কি বসবে, স্কুল নেম বসবে, পরেরটাতে কি বসবে, এই যে এইটা হচ্ছে স্কুল কোড শর্টকাটে, ঠিক আছে? ডিপার্টমেন্ট, পরেরটা ডিপার্টমেন্ট ছিল, স্কুল ম্যানেজমেন্টে ডিপার্টমেন্ট দিয়ে দিলাম আমি, আর একটা দিয়ে দিলাম ক্যাটাগরিটা ডাইরেক্টলি কিছু না লিখেই বসিয়ে দিলাম, স্কুল ক্যাটাগরি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কিছু না লিখলেও ডাইরেক্টলি বসবে, এই লেখাগুলো থাকবে না, এই লেখাগুলো থাকবে না, বুঝতে পেরেছো কি না? আচ্ছা, এবার কি করতে হবে, ফিনিশ ইন্ডিভিজুয়াল সবগুলোকেই ওকে। তাহলে আমার ওখানে কতটা স্কুল আছে বলো তো, 59 স্কুল আছে, 1 নাম্বার স্কুল তৈরি হচ্ছে এখন, 12টা পেজ হলো, 18, 27, 36, 39,
45, 51, 60, আরও আছে, তাহলে অন্য স্কুলও আছে, হাই স্কুল টাই স্কুল, হ্যাঁ যতগুলো স্কুল আছে ততগুলো, ঠিক আছে। প্রাইমারি স্কুল আছে 59 ওই সার্কেলে, আর স্কুলে 72টা স্কুল আছে। তাহলে 1 নাম্বার, হ্যাঁ 146টা স্কুলের নামে চিঠি তৈরি হয়ে গেল। দেখো এবার একই জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে নাম আলাদা। 2 নাম্বার স্কুল এডুকেশন, যে ডিপার্টমেন্ট অফ এডুকেশন লেখা আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে ডিপার্টমেন্ট লিখেছি আমি, তারপরে ডিপার্টমেন্ট অফ এডুকেশন লেখা আছে, ঠিক আছে। ওকে, তাহলে চিঠিটা সবার জন্য তৈরি হয়ে গেল। পাতাটা ছোট করে দেখি, পাতা ছোট করো, দেখো কত চিঠি তৈরি হয়েছে, ছোট করো না, দেখো প্রত্যেকটা স্কুলের নামে কতক্ষণ লাগলো এতগুলো স্কুলকে চিঠি করতে। এখন আমাকে বললো যে এতগুলো স্কুলের নামে একটা চিঠি করো, ঠিক আছে। তাহলে একটা চিঠি লিখবো, মেল মার্জ করে দেবো, অটোমেটিক হয়ে গেল, তাই না। এই চিঠিগুলো প্রিন্ট আউট করে দিয়ে দেবো। তাহলে এইটা যদি জানা থাকে তোমার উপায়, এদিকে ফাঁকা আছে, স্কুল নেম নাই, এসএসকে আছে, হ্যাঁ এই যে তারানগর শিশু মিশন, প্রাইভেট স্কুল সবই আছে, সিনার্জি মিশন, হ্যাঁ সাকসেস একাডেমি, মানে প্রাইভেট থেকে শুরু করে সবই আছে। দেখি রাজারামপুর কি আছে, কন্ট্রোল এফ, রাজারামপুর RAJARAMPUR, রাজারামপুরে কি কি আছে, রাজারামপুর নাই, ভুল লিখেছি বানান, RAJARAMPUR, রাজারামপুর। আর নেক্সট নাই, রাজারামপুর নামে কিছু নাই মনে হয়। তাহলে ও রাজারামপুর তো লালগোলা দক্ষিণ চক্র এই চক্রে আছে, এটা হচ্ছে লালগোলা চক্রের স্কুল, সেই কারণে রাজারামপুরটা খুঁজে পাচ্ছি না। তবে এদিকে আমরা এদিককার স্কুল বলতে পাবো, এদিকে নতুন দেওয়ার পাবো, হ্যাঁ এদিককার, ঠিক আছে। আচ্ছা রাজারামপুর এদিকে নাই, ইলিমপুর টিলিমপুর এগুলো আছে, ঠিক আছে। আচ্ছা এই হলো মেল মার্জ। তাহলে মেল মার্জটা বুঝতে পারলে, কোনো একটা চিঠিকে তুমি যদি বলে এদের নামে তোমাকে ইয়ে করতে হবে, এদের নামে তোমাকে একটা পেজ তৈরি করতে হবে, যে পেজে তোমার ওর নামটা বড় করে ছাঁটাতে হবে, ঠিক আছে। তো ওই রকম তোমাকে যেটা বলছিলাম, যে একটা কাজ দিয়েছে অফিস থেকে, যে বলেছে যে আচ্ছা একটা কাজ করো তো, এইখানে তোমাকে লিস্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। বলা হয়েছে যে আমি তোমাকে এই লিস্ট দিলাম, এই লিস্টগুলো এখানে যে নামগুলো দিয়েছি, স্কুলের নামগুলো দিয়েছি, ঠিক আছে। এখানে দাঁড়াও, এটা ওপেন হয়ে আছে, করি এটা সেভ করবো, বন্ধ করে দিলাম, ঠিক আছে। এবার খুলি, বলে যে এখানে যে নামগুলো দিয়েছি আমি, এদের নামগুলো তুমি একটা পাতায় বড় বড় করে স্কুলের নাম, নিচে তার ডাইস কোড এবং নিচে তার ডিপার্টমেন্টটা লিখো, ওইগুলো স্কুলের ছাঁটাতে হবে, ঠিক আছে। একটা A4 সাইজের পেজ। তো সেইখানে আমাকে বলা হয়েছিল, আমাকে বলেনি, একজনকে বলেছিল যে এখানে গাড়ির নাম্বার, গাড়ির ফোন নাম্বার আর গাড়ির মালিকের নাম্বার লিখতে, এরকম কিছু একটা লিখতে বলা হতো, যেমন ভোটের সময় ইলেকশনে 250-300টা আছে, ঠিক আছে। ও কি করছে, MS ওয়ার্ডে ওকে বলেছে, MS ওয়ার্ড নিয়ে খুলেছে, Ctrl+N, MS ওয়ার্ড খুলে ধরে নাও পাতাটাকে ঘুরিয়ে নিল, ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ করে নিল, কারণ পাতাল করে ভালো হবে, বড় হবে লিখতে। তারপরে কি করলো, বর্ডার দিয়ে নিল একটা পেজের, কোন একটা বর্ডার, পেজ বর্ডার কিছু একটা দিয়ে নিয়েছে, ঠিক আছে। কিছু একটা বর্ডার এখান থেকে দিয়ে দিই, কোন একটা বর্ডার দিয়ে নিয়েছে, ঠিক আছে। বললো এই বর্ডারটা দিয়েছে। এবার এখানে নামগুলোকে কি করছে, এক্সেলে গিয়ে ধরো প্রথমে বলেছে স্কুল নেম বসাতে, কপি করলো এখান থেকে, MS ওয়ার্ড খুললো, এখানে Ctrl+V, স্কুল নেম বসালো, এন্টার মারলো। তারপরে বলেছে তার স্কুল কোডটা বসাতে, সে ফোন নাম্বার বা কোড যা হয় কিছু একটা এইভাবে বসালো, Ctrl+V। তারপরে আবার এক্সেল খুললো, এখানে গিয়ে ডিপার্টমেন্টটা কপি করলো, দিয়ে এখানে গিয়ে বসালো, Ctrl+V, এবং এগুলোকে সেন্টার করলো, হোমে গিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট, তারপরে তাকে বড় করলো, বলে একটু বড় বড় করে করতে হবে বলেছে ওকে, ঠিক আছে। তাহলে সিলেক্ট করে নিয়েছে, একটু বড় বড় করে, হ্যাঁ মেলায় বড়, এই বড় বড় পাতা তো করতে হবে নতুন দেওয়ার প্রায়, ঠিক আছে। ওই স্কুলে বসাতে হবে বলেছে, ঠিক আছে, এরকম, ঠিক আছে। তাহলে এইভাবে স্কুলে ওখানে বসাতে হবে, এই জিনিসটা করতে বলেছে, ঠিক আছে। একটা পাতা হলো, প্রিন্ট আউট করলো। তাহলে আবার পাতার জন্য কি করতে হবে, আবার ওকে এখান থেকে কি করতে হবে, কপি করতে হবে, তাই কি না, প্রচুর সময় লাগবে। এবার আমি বললাম যে কি করছো, তো বললো যে প্রচুর কাজ আছে, আমার 250টা নাম্বার এইভাবে তৈরি করতে হচ্ছে, প্রিন্ট আউট করে গাড়িতে দিতে হবে, ওরা মারবে গাড়িতে। তাহলে কী করে করছো, তো এইভাবে করছো, তাই দাও দাও, বললো এক্সেল করা আছে, বলে হ্যাঁ। আমি গেলাম, বললাম ঠিক আছে, এই সব ডিলিট করে দিলাম, যা করেছো করেছো, যেখান থেকে হয়নি সেখান থেকে বলো, দিয়ে ওই মেল মার্জে গেলাম, সিলেক্ট রেসিপিয়েন্ট, ইউজ এক্সিস্টিং লিস্ট, ওটা কোথায় আছে সেভ করা দেখে নিলাম, ডেস্কটপে সেভ করা আছে, নাম ছিল স্কুল, তাহলে স্কুলটাকে সিলেক্ট করে নিলাম, ওকে করে নিলাম,
দিয়ে ওকে করে দিলাম। তারপরে ইনসার্ট মার্জ ফিল্ড গিয়ে প্রথমে কি বসবে বললো স্কুল নেম বসবে, তারপরে কি বসবে বললো যে তারপরে বসবে ডাইস কোডটা, তারপরে তার বললো তার ম্যানেজমেন্টটা বসবে। ঠিক আছে, এটা সেন্টারে করে দেবো পাতা, তো হ্যাঁ সেন্টারে করে দাও। সেন্টারে করে দিলাম, বললাম বড় করে দেবো, তো হচ্ছে হ্যাঁ বড় করে দাও। কত বড় করবো, তো হচ্ছে এরকম করলেই হবে। স্কুল কোডটা একটু বেশি বড় করো, তাহলে স্কুল কোডটাকে আমি আর একটু বেশি বড় করে দিলাম, কন্ট্রোল বোল্ড করে দিলাম। ম্যানেজমেন্টটা এইরকম বলে একটু বোল্ড করে দাও, আর স্কুল নেমটা বোল্ড করে দাও মানে মোটা করে দাও, আর স্কুল নেমের একটু আলাদা কালার করে দাও। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, তাহলে স্কুল নেমের কোনো একটা কালার আমি করে দিলাম, এই গ্রিন কালারটা করে দিলাম। স্কুল কোডের জন্য একটা কালার করে দিলাম আলাদা, বললাম স্কুল কোডের আলাদা করে দিলাম, আর ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা কালার করে দিলাম, তিন রকম কালার করে দিলাম। ঠিক আছে, বলে আর কি করতে হবে বলো, তো আর কিছু না, এরকমভাবে প্রিন্ট আউট হবে। হলো, এবার কি করবো আমি বলো, এটুকুটা বসিয়ে নিলাম, এবার কি করতে হবে আমাকে, ফিনিশ মার্জ, বললাম সবারই করবো, বলো হ্যাঁ ওকে। তোমার কতগুলো হয়ে গেছে, সবার স্কুলের নাম আলাদা আছে। হ্যাঁ, তাহলে ওই যে খেটে খেটে কপি করে করে করছিল 250টা প্রিন্ট আউট করতে ওর কতক্ষণ লাগবে, সারাদিন বসে বসে করে আমার কতক্ষণ লাগলো, 2 মিনিটও লাগলো না। হ্যাঁ সব কিছু হবে। তাহলে কাজ জানলে তোমার 2 মিনিটও লাগবে না, কাজ না জানলে প্রচুর টাইম লাগবে। তাই কম্পিউটার জানলেই যে সব কিছু জানবে তার কোনো মানে নাই। ঠিক আছে, তোমাকে মানে সঠিক অপশান জানতে হবে, সঠিকভাবে করার পদ্ধতি জানতে হবে। ঠিক আছে, এবার তোমার যে 146টা পাতা আছে, 146টা স্কুলেরই নাম চলে আসবে, বা যারই নাম থাকুক ওখানে তো এন্ট্রি করা আছে, সেই নামগুলোই চলে আসবে। তার ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার, যা থাকবে তাই দেখো এসে। এই হচ্ছে সিস্টেম। তাহলে এইভাবে তোমরা মেল মার্জটাকে ইউজ করবে। ক্লিয়ার?